শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন দেখবেন দুটি অয়নের কথা বলা হয়েছে, একটা হচ্ছে উত্তরায়ণ, একটা হচ্ছে দক্ষিণায়ন। তো দেবতাদের গণনায় 12 ঘন্টা মানে এই মনুষ্য জীবের 6 মাস। দেবতাদের গণনায় 12 ঘন্টা মানে মনুষ্য জীবের 6 মাস। দেবতাদের 24 ঘন্টা, 1 দিন 1 রাত মানে মনুষ্য জীবনের 1 বছর। তো শ্রীমদ্ ভগবত গীতাতে দুটি অয়নের কথা বলা হয়েছে, উত্তরায়ণ, দক্ষিণায়ন। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই যে 6 মাস, এই 6 মাসকে বলা হয় উত্তরায়ণ। বলছে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এবং পৌষ, এই 6 মাস হচ্ছে দক্ষিণায়ন। তাহলে উত্তরায়ণ শুরু হয়েছে, তাই তো? আজকে পহেলা মাঘ, উত্তরায়ণ শুরু হয়েছে। উত্তরায়ণ একটা বিশেষ প্রক্রিয়া, ভালো করে কথাগুলো বুঝতে হবে। উত্তরায়ণ একটা বিশেষ প্রক্রিয়া। এই উত্তরায়ণ যে সংক্রান্তি গেল, এই উত্তরায়ণ সংক্রান্তিটা একটা বিশেষ গুরুত্ব আমাদের জীবনে বহন করে। কি গুরুত্ব বহন করে? এই উত্তরায়ণ সংক্রান্তিতে মহামহিম বিশ্ব, যিনি দ্বাদশ মহাজনের মাঝে একজন ছিলেন, যিনি অষ্টবসুর একজন দেবতা, এই মহামহিম বিশ্ব উত্তরায়ণ সংক্রান্তিতে আমরা দেখতে পাই উনি দেহ রেখেছিলেন। মহামহিম বিশ্ব ষড়সজ্জায় 57তম দিন থেকে 58তম দিনের দিন দেহ রেখেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, মহামহিম বিশ্ব তো ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, তিনি যে কোনো সময়েই দেহ রাখতে পারতেন, তাহলে এই 58তম দিন পর্যন্ত এত কষ্ট করে কেন তিনি প্রাণটাকে দেহের মাঝে ধরে রাখলেন? ভালো করে যদি এই তত্ত্বটি না জানি, সংক্রান্তি বুঝবো না, উত্তরায়ণ বুঝবো না। সংক্রান্তি কেবল পিঠাপুলি উৎসবের মাঝে সীমাবদ্ধ নয়। আজকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা ধর্মের আচার অনুষ্ঠান পালন করি, কিন্তু তত্ত্ব অনেকটা জানি না, তত্ত্ব উপলব্ধি করি না। তত্ত্ব যদি না জানি মা, শ্রদ্ধা কমে যাবে। আচার অনুষ্ঠান পালন করব ঠিকই, শ্রদ্ধা থাকবে না। সংক্রান্তি কেবল পিঠাপুলির উৎসব নয়, এই সংক্রান্তি আমাদেরকে একটা বিশেষ অর্থ বহন করে, জগৎ জীবকে তা অবগত করছে। মহামহিম বিশ্ব কেন 58তম দিন পর্যন্ত স্বরের মাঝে নিবদ্ধ হয়ে এত কষ্ট করে শায়িত অবস্থায় ছিলেন? কেন তিনি উত্তরায়ণ সংক্রান্তির জন্য অপেক্ষা করেছিলেন? কেন তিনি দেহটা রাখলেন না? জগৎ জীবকে কি শিক্ষা দিলেন মহামহিম বিশ্ব এই ষড়সজ্জায় থেকে? এই ষড়সজ্জাতে মহামহিম বিশ্ব উত্তরায়ণ সংক্রান্তির দিনটাকেই কেন বেছে নিলেন দেহ রাখার জন্য? এই কথা জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে অনেক দূরে। কে সেই মহামহিম বিশ্ব? মহামহিম বিশ্বকে, মহামহিম বিশ্ব অষ্টবসুর একজন বসু, একজন দেবতা। তাহলে অষ্টবসুকে প্রথমে আমাদেরকে জানতে হবে। দক্ষ রাজার নাম শুনেছেন নিশ্চয়ই। দক্ষ রাজার এক কন্যার নাম ছিল বসু। বসুর 8 জন সন্তান ছিল, 8টি ছেলে ছিল।
অর্থাৎ দক্ষ রাজার মেয়ের দিক থেকে 8 নাতি, 8টি দৌহিত্র, নাতিকে দৌহিত্র বলা হয়। নাম কি কি? ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রবাস, আর হচ্ছে দু, দয়ের সুকার, জ ফলা। এই 8টি পুত্র বসুর। বসুকে দক্ষ মহারাজের কন্যা। দক্ষ মহারাজের কন্যার নাম হচ্ছে বসু। বসুর 8টি পুত্র। 8 পুত্রের মাঝে একটি পুত্রের নাম ছিল দু। এই মহামহিম বিশ্বই ছিলেন দু, অর্থাৎ বসুর পুত্র। তাহলে তিনি যদি অষ্টবসুর মাঝে একজন হয়ে থাকেন, দেবতা যদি হয়ে থাকেন, তাহলে তিনি মর্তলোকে কেন আসলেন? একটা প্রশ্ন এসে যায়। একটা অভিসম্পাতের কারণে। অভিসম্পাতটা কি? এই যে অষ্টবসু 8 ভাই, ওরা কখনো তাদের গৃহ ছেড়ে, গৃহের আঙ্গিনা ছেড়ে দক্ষ মহারাজের অনুমতি ব্যতীত অন্য কোনো জায়গায় যাওয়ার পরিবেশে নিজেকে আসীন করতে পারতেন না। অর্থাৎ দক্ষ মহারাজের অনুমতি ব্যতীত তারা কখনো গৃহের আঙ্গিনা ছেড়ে, নিজেদের আঙ্গিনা ছেড়ে কোথাও যেতে পারতেন না। একদিন এই 8 ভাই তাদের স্ত্রীদেরকে নিয়ে একটু পরিভ্রমণের নিমিত্তে একটা কৌশল অবলম্বন করলেন। একটু বেড়াতে যাওয়ার ইচ্ছে পোষণ করলেন। আবার মনে মনে ভাবছেন, যদি এটা জানা হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে, আমরা কৌশলে যাব, একটু পরিভ্রমণ করে আসি। ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রত্যুষ, প্রবাস এবং দু, তাদের 8 স্ত্রীকে নিয়ে বেড়াতে বের হলেন। ভ্রমণ করতে করতে একদিন আমরা দেখতে পাই বশিষ্ঠ মুনির আশ্রম। বশিষ্ঠ মুনির নাম শুনেছেন? সেই বশিষ্ঠ মুনির আশ্রমে তারা গমন করলেন। বশিষ্ঠ মুনির আশ্রমটা ফুলে ফলে সুশোভিত, খুবই সুন্দর, অনিন্দময় ঋষির আশ্রম। এই যে বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ মুনিকে, বশিষ্ঠ মুনির বাবার নাম হচ্ছে বরুণ, বরুণের পুত্রের নাম হচ্ছে বশিষ্ঠ, বশিষ্ঠ মুনির স্ত্রীর নাম হচ্ছে সুরভি। আপনি যদি গীতা উপলব্ধি করতে চান, ভাগবত উপলব্ধি করতে চান, মহাভারতের সঙ্গে আপনার একটা যোগসূত্র থাকতে হবে। মহাভারত সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি গীতাও বুঝবেন না, ভাগবতও বুঝবেন না। তবে মহাভারত বাংলাতে যে পয়ার ছন্দ তা নয়, সেই মহাভারত নয়। সংস্কৃতে যে মহাভারত, সেই মহাভারত পড়তে হবে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে মহাভারত রচনা করেছেন, আমরা বাজারে যে পয়ার ছন্দে মহাভারত পাই, তার মাঝে অনেকটাই ভুল রয়েছে, কল্পনা প্রসূত লেখা সেটা পয়ার ছন্দে। এটা পড়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আমাদের সমগ্র শাস্ত্র, মনে রাখবেন, প্রামাণিক শাস্ত্র সংস্কৃতে লিখা। সংস্কৃত যে মহাভারত, এই সংস্কৃত মহাভারতের শ্লোক কত কেউ কি জানেন? সংস্কৃত মহাভারতে জানেন কত? সংস্কৃত মহাভারতের শ্লোক সংখ্যা কি জানেন? কত কত আছে? সমস্ত গ্রন্থ মিলিয়ে কত শ্লোক আছে কেউ জানেন? বলো। 100 কোটি, 100 কোটি শ্লোক রয়েছে। কল্পনা করা যায়? কি বুঝবেন সনাতন? 100 কোটি শ্লোক রয়েছে। সমস্ত পুরাণ, মহাভারত, ভাগবত,
উপনিষদ, যত প্রামাণিক শাস্ত্র রয়েছে, সমগ্র শাস্ত্র যদি আমরা একটা সমীক্ষা করি, 100 কোটি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট শ্লোক সংখ্যা 700। এই 700 শ্লোকের মাঝে কটা শ্লোক পারি? আর 100 কোটি শ্লোক। মহাভারতে 1 লক্ষ শ্লোক। এটা কি পাঠ করা সবার পক্ষে সম্ভব? এত গ্রন্থ পাবেন কোথায়? এত টাকাই আছে কি গ্রন্থ কেনার? এই জন্য ধর্মটা অধ্যয়ন করতে হবে মহাজনগতস্য পন্থা। দ্বাদশ মহাজন যে আমাদেরকে প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন, দ্বাদশ মহাজন আমাদেরকে যে আনুগত্যশীলতা দেখিয়ে দিয়েছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে গৌর হরি শিক্ষা দিলেন। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ এই জগতের বুকে যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রূপে দেখে যান বা দেখিয়ে যান, জগতের বাকি যারা আছে সবাই সেটাকে গ্রহণ করে। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযুগ, সেই কর্মযুগের 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলছেন, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে পারফর্ম করে, সাধারণ মানুষেরা তাকে ফলো করে। and whatever standards he sets up exemplary etc all the words pursue অর্থ অন্বেষণ করা, সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করে। এটা শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযুগে 21 নং শ্লোকে ভগবান বলে দিয়েছেন। তাই মহাজনগতস্য পন্থা, মহাজন যে পথ দেখিয়ে দিলেন, ওই দ্বাদশ মহাজনের মাঝে একজন হচ্ছেন মহামহিম বিশ্ব। যে বিশ্বের কথা আমরা শুনছি, যে বিশ্বের কারণে এই উত্তরায়ণ সংক্রান্তি একটা অন্যতম মাত্রা পেয়েছে। এই উত্তরায়ণ সংক্রান্তি আমরা গতকাল আনন্দঘন পরিবেশে আমেজে আমরা পালন করলাম, কিন্তু এই উত্তরায়ণ সংক্রান্তি সম্পর্কে যদি আমরা না জানি, উত্তরায়ণ কাল এখন চলছে, 6 মাস চলবে। এই উত্তরায়ণ কালে জীবের কর্তব্য কি, এই বিষয়টা আমরা আজকে চেষ্টা করব জানতে গৌর হরির আদর্শের মাধ্যমে। যেহেতু গৌর হরির মন্দির প্রাঙ্গণে আমরা কথা শ্রবণ করছি, আমরা গৌর হরির আদর্শে আমরা এই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে অবগাহিত হব। এই জন্য শাস্ত্র আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে, এত এত গ্রন্থ আমাদের পক্ষে আস্বাদন করা সম্ভব নয়। এই যে এত গ্রন্থ রয়েছে, সমগ্র গ্রন্থে আমাদেরকে আস্বাদন করা, এত এত গ্রন্থ আস্বাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই কলিযুগে যে ধর্ম হবে, কলিযুগে আমরা যে ধর্ম প্রতিপালন করব, এই ধর্মটা হবে ভাগবত আনুগত্যে। ভাগবতের শ্লোক সংখ্যা কত জানেন? 18,000 শ্লোক। সমগ্র গ্রন্থকে, সমগ্র পুরাণকে তিনি আস্বাদন করে, সমগ্র পুরাণকে মন্থন করে। আমরা দেখতে পাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একটা কনক্লুশন টানলেন, সেই সমগ্র শাস্ত্রগুলোকে অধ্যয়ন করে এবং মন্থন করে ভাগবত রচনা করলেন। যে ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, এই 18,000 শ্লোকের আনুগত্যে কলিহত জীব তাদের জীবনকে পরিচালনা করবে। ভাগবত যে বিষয়টিকে সমর্থন করেছে শাস্ত্রে, কেবল সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে। ভাগবত যেটাকে বর্জন করেছে, আমাদের সেটাই বর্জন করতে হবে। আর এই ভাগবতকে জগতের বুকে প্রকাশ করলেন আমার গৌর আর নিতাই সুন্দর।
দুই বাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। গৌর সুন্দর আর নিতাই সুন্দর জগৎজীবকে ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। এতদিন মনুষ্য জীব সাক্ষাৎ শব্দের অর্থ জানতো না। সাক্ষাৎ শব্দটির অর্থ জগৎজীবকে জানালেন গৌর হরি মহাপ্রভু। আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, কারো প্রতি যদি আমাদের দৃষ্টি পড়ে, সেটাকে দেখা বলে। কিন্তু সাক্ষাৎ কাকে বলে? সাক্ষাৎ শব্দের অর্থ হচ্ছে অন্তরের সঙ্গে অন্তরের ভাব বিনিময়। আমার গৌর হরি আসার পূর্বে, চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে অন্তরের কথা, অন্তরের জনের সঙ্গে বিনিময়ের কোনো মাধ্যম, কোনো প্রক্রিয়া, কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না। যার কারণে মিথিলার রাস কবি আক্ষেপ করে লিখেছিলেন, যারা বাংলা সাহিত্য পড়েছেন তারা দেখবেন, প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। জগতের বুকে লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, কিন্তু আহারে প্রাণের কথা বলার, মনের কথা বলার, হৃদয়ের কথাকে ভাগাভাগি করে একজনের কাছে বলার, কিংবা সেই কথা শুনে হৃদয়ের কথা অনুভব করার মানুষ জগতের বুকে খুঁজে পাওয়া যায় না। প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। প্রাণ জুড়াইবার মানুষ সবার হয় না। এই জন্য তো গৌর হরি ওই প্রাণ জুড়াবার যে অপ্রাকৃত প্রেম ভাণ্ড পীযূষ, সেটা তিনি জগতের বুকে আনয়ন করলেন। শান্তিপুর ডুবু ডুবু নইদা বেসে যায়, প্রেম কলসে কলসে বিলায় তবু না ফুরায়। চৈতন্য মহাপ্রভু প্রেমের বাণ্ড এনে শান্তিপুর থেকে নদিয়া ভাসিয়েছিলেন। আর আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রেমের ভাণ্ডের অমৃত আজকে তার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে সমস্ত জগতের মাঝে তিনি প্রচার করছেন। গৌর আদর্শকে হৃদয়ে লালন করে আজকে জগৎ জীবকে সেই ভবিষ্যৎ বাণী তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিচ্ছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই যে গৌর হরি ভাগবতের সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিলেন, ওই ভাগবতের আনুগত্যে কলিহত জীবের সমস্ত কর্মকাণ্ডকে পরিচালনা করতে হবে। ভাগবত যেটুকু মহাভারতকে সমর্থন করেছে, কেবল মহাভারতের সেই কথাগুলো শুনতে হবে, নতুবা আপনার জীবনে বিভ্রান্তি হতে পারে। আমরা শুনছি সেই কথা ভাগবতের আনুগত্যে, গৌর হরির আনুগত্যে, মহামহিম বিশ্বের কথা, উত্তরায়ণ সংক্রান্তির তাৎপর্যের কথা, উত্তরায়ণ কালের কথা আমরা শুনছি। মহামহিম বিশ্ব অষ্টবসুর একজন, তিনি ছিলেন অষ্টবসুর অন্যতম দু। এই দু তার 7 ভাইকে সঙ্গে নিয়ে এবং স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে গেলেন কোথায়? বশিষ্ঠ মুনির আশ্রমে। যে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে এক অপ্রাকৃত সৌন্দর্যকে অবলোকন করে বিমোহিত হয়ে গেলেন। সেই জায়গায় গিয়ে যে চমৎকার দৃশ্যটি তারা অবলোকন করলেন, দেখলেন সেই আঙ্গিনার মাঝে বশিষ্ঠ মুনির ভজন কুটিরের সামনে একটা গাভীকে রাখা হয়েছে। ওই গাভীটার নাম হচ্ছে নন্দিনী। গাভীটার নাম নন্দিনী। এই নন্দিনী গাভী কামধেনু। এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই বশিষ্ঠ মুনির গাভীর দুধ যদি কেউ পান করে, তাহলে এই মর্তভূমিতে সঙ্গে সঙ্গে তার 1 বিন্দু দুধ পান করলে 10,000 বছর আয়ু তৎক্ষণাৎ বৃদ্ধি পেয়ে যায়। একটা অপ্রাকৃত গুণ রয়েছে। এই কথাগুলো আর কোথাও শুনবেন না, ভালো করে শুনবেন। সংক্রান্তি তো পালন করছি, তত্ত্ব জানি না, ভালো করে বুঝতে হবে কথাগুলো। আমরা 2 দিন সময় পেয়েছি, বিস্তারিত শুনব। এই নন্দিনীকে দেখে অষ্টবসু তাদের যে স্ত্রী, 8 জন স্ত্রী,
ওরা নন্দিনীকে দেখে নন্দিনীর প্রেমে পড়ে গেল। বিশেষ করে এই জগতের বুকে নারীকে যখন ভগবান সৃষ্টি করলেন, নারীদেরকে যখন ভগবান সৃষ্টি করলেন, একটা বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করলেন। সেই গুণটা কি জানেন? এখানে তো অনেক মায়েরা আছেন। ভগবান নারীকে সৃষ্টি করতে গিয়ে নিজে উপলব্ধি করলেন যে আমি যে নারী সৃষ্টি করব তার মাঝে কি কি গুণ দিতে হবে। নারীকে সৃষ্টি করতে গিয়ে ভগবান অনেক সময় ভাবলেন। কেন ভাবলেন? যে উপাদান অন্য কারো মাঝে ভগবান দেন নাই, এমনকি পুরুষের মাঝেও না, পুরুষের মাঝেও সে উপাদান দেন নাই। নারীকে কেন দিলেন? কারণ শ্রীমঙ্গল যদি 7 দিন আবার সময় হয় ব্যাখ্যা করব, নারী সত্তা নিয়েই কেবল 1-2 দিন, তাহলে নারীরা উপলব্ধি করতে পারবে ভগবান তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন। নারী শক্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, এই যে মায়েরা সিঁদুরকে ধারণ করে, এটা মূলত সূর্যকে ধারণ করা, শক্তিকে ধারণ করা। প্রত্যেক নারীকে বলা হয়, প্রত্যেক নারীকে লক্ষ্মী বলা হয়। বিবাহিত নারীকে শ্রী লক্ষ্মী বলা হয়। তো দেখুন তো, বিবাহের পর লক্ষ্মীর পূর্বে শ্রী কেন দেয়া হয়েছে? কারণ একজন বিবাহিত নারী শ্রী এর কারক। যারা ব্যাকরণ পড়েছেন ভালো করে, শ্রী এর কারক মানে কি? শাস্ত্র বললেন শ্রী বিনা এই জগৎ সংসারে পূর্ণতা নাই। শ্রী বিনা জগৎ সংসারে পূর্ণতা নাই। অর্থাৎ সংসারে যদি নারী না থাকে, সংসার মরুভূমির ন্যায়। এই জন্য দেখবেন মন্দিরের প্রথমে শ্রী লেখা হয়, লেখা হয় কি হয় না? শ্রী। তারপর দেখবেন তার পাশে আরেকটা শ্রী দেয়া হয়। ব্যাকরণ যারা পড়েছেন দেখবেন এখানে ডাবল শ্রী দেওয়ার অর্থ হচ্ছে সমাহার, বহু বচন। তো বিবাহিত স্ত্রীকে স্ত্রী লক্ষ্মী বলা হয় কেন? কারণ পূর্ণতার প্রতীক। একটা পুরুষ অপূর্ণ থাকে, নারী তাকে পূর্ণতা প্রদান করে। কি দ্বারা পূর্ণতা দেয় নারী? কাজী নজরুল চমৎকার ভাবে বলেছেন, যারা সাহিত্য পড়েছেন, জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরিছে রূপে রসে সঞ্চারী। আজকে জ্ঞানের ক্ষেত্রে যাও, আজকে গানের ক্ষেত্রে যাও, দেখো যত দেব রয়েছেন, দেবতা রয়েছেন, কোন দেবতা কি গানের দেবতা আছেন? বলেন তো, গানের দেবীকে কে? সরস্বতী। বিনা পানি হাতে যিনি বিনা ধারণ করেন, এই বিনার মাঝে 9টা তার রয়েছে। 9টা তার ব্যাখ্যা করলে 9 ঘন্টা সময় শেষ হবে না। কাজী নজরুল বললেন জ্ঞানের লক্ষ্মী, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী ও নারী। গানের লক্ষ্মী, লক্ষ্মী মানেই নারী। এখানে লক্ষ্মী মানে লক্ষ্মী দেবী না, লক্ষ্মী মানে নারী। জ্ঞানের লক্ষ্মী, জ্ঞানের ক্ষেত্রে অধিষ্ঠাত্রী দেবীও হচ্ছে লক্ষ্মী। জ্ঞানের কে দেবী? সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়। তার হাতে পুস্তক থাকে না? থাকে। গানের দেবী বলা হয় শিল্পকলার দেবী। দেখুন বীণা। গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। এখানে লক্ষ্মী বলতে গেলে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। শস্য লক্ষ্মী মানে কি? ধনের অধিষ্ঠাত্রী। দেখো নারীর মাঝেই সব দেয়া হয়েছে। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী। সুষমা শব্দের অর্থ বুঝো? সুষমা নামে কেউ আছো এখানে? আছো? বাহ, নামটা তো চমৎকার। সুষমা লক্ষ্মী। সুষমা একজন দেবীর নাম। সুষমা লক্ষ্মী নারী। সুষমা পবিত্রতার প্রতীক, জগৎ জীবকে পবিত্র করে।
সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। ওই সুষমা দেবী জগৎকে রস দ্বারা প্রশান্তি আনয়ন করেন। সুষমা লক্ষ্মী নারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। কামিনী শব্দের অর্থ কি? নারী। যামিনী শব্দের অর্থ কি? রাত্রি। কামিনী এনেছে যামিনী শান্তি, নারী রাত্রে শান্তি এনেছে। রাত্রে শান্তি মানে কি? রাত মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার মানে কি? কষ্ট, কষ্ট দূরীভূত করে। এখানে রাতের শান্তি মানে ইন্দ্রিয় তৃপ্তি নয়। কামিনী এনেছে যামিনী শান্তি, যামিনী মানে রাত, কামিনী মানে নারী। কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। সমীরণ মানে বাতাস। এই জন্য বাংলা সাহিত্য যারা পড়েছে, সাহিত্য নিয়ে পড়া এত চারটিখানি কথা নয়, কত যে পড়তে হয়। ব্যাকরণ এত সহজ নয়, অর্থই বুঝবেন না আপনি। কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। বাড়ি শব্দের অর্থ কি? বাড়ি শব্দের অর্থ জল, বয়াকার রয় রসিকার, বাড়ি মানে জল। কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। ওই কামিনীর মাঝে দুঃখ দূর করার বাড়ি রয়েছে, জল রয়েছে। ওই জল কোত্থেকে আসে? কামিনীর মুখের মাঝে, কথার মাঝে শান্তি রয়েছে। দেখবে মিষ্টি স্বরে, এই জন্য নারীকে চিকন সুর দিয়েছে ভগবান, অর্থাৎ শান্তির প্রতীক। কিছুক্ষণ মেয়েদের সঙ্গে কথা বললে দেখবে একটা কেমন জানি অনুভূতি আসে, আসে কি আসে না? শান্তি আসে। বলছে কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। বাতাসে যখন পুষ্পের ঘ্রাণ ছড়িয়ে যায়, দেখবে ওই সমীরণ আন্দোলিত হয় বিভিন্ন ক্ষেত্রে। এটা যখন গাত্রের মাঝে পড়ে, গাত্র মানে কি? দেহ। গাত্রের মাঝে যখন বাতাস স্পর্শ হয় তখন শান্তি পাওয়া যায়। নজরুল বললেন কামিনীর মাঝে, নারীর মাঝে, নারীর বিশেষ করে মুখের কথার মাঝে এতটা শান্তি দিয়েছেন, একটা স্বস্তির একটা প্রতীক দিয়েছেন ভগবান। এটা যে কাউকে খুব সহজে ইমপ্রেস করতে পারে, ভুলিয়ে রাখতে পারে। তবে আবার আমাদের ভাগবত বলে দিলেন, এই যে তোমার বাক, বাক মানে কথা, এই যে তোমার বাক, অহে নারী, অহে কামিনী, ওই বাকটাকে তুমি জগতের কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করো। নারী যে কাউকে কথায় বুলাতে পারে। এই নারী যদি কৃষ্ণ কথা দ্বারা জগৎকে বুলানোর চেষ্টায় রত হয়, অম্বরীশ মহারাজের চরিত্রে দেখতে পায় একজন নারী, অম্বরীশের এক স্ত্রী জগতের সবাইকে, ওই অম্বরীশ রাজার রাজ্যের সবাইকে ভক্ত তৈরি করে ফেলেছিলেন। একজন নারী, একজন নারী জগতের সবাইকে ভক্ত করে তৈরি করেছিলেন। কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ? দেখিয়াছ যত ফল, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। অন্তরে নারী। প্রত্যেকটা পুরুষের মাঝে একটা প্রকৃতি সত্তা আছে। এটা ঊর্ধ্বস্তরের ভজন, রাগানুগা ভক্তির পর্যায়ে যারা মঞ্জুরি পর্যায়ে চলে যায়, এটা আমাদের জন্য নয়। ওই আমার ভেতরে আরেকটা প্রকৃতি সত্তা আছে, ওই প্রকৃতি সত্তাকে না জাগালে ভজন হয় না। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে প্রেম তরঙ্গ। নজরুল বললেন অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। প্রত্যেকটা পুরুষের অন্তরে নারী সত্তা আছে। এখানে নারী সত্তা মানে কি? নারীর আচরণ না, এখানে নারী সত্তা মানে শাস্ত্র বুঝিয়েছেন কোমল ভাব। পুরুষের চেয়ে নারীর মন কোমল। ওই কোমল ভাব যদি না আনো হৃদয়ে মাঝে, তাহলে ভজন হয় না। কি সুন্দর দেখুন, বলছেন দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এনেছে মরু তৃষালয়ে, নারী যুগায়েছে মধু।
শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কোনো কালে একা জয়ী হয়নি খো, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।